৩৫ দিন পর আজ আবারও খোলা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দানবাক্স ও সিলগালা করা ডেক। যথারীতি এই গণনায় অংশ নেবে সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগা মাদ্রাসার শিক্ষার্থীরা। এর আগে গত ১১ জুলাই মাজারের দানবাক্স খোলা হয়েছিল। টাকা গণনার আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, মাজারের টাকা গণনার পদ্ধতিতে যে নতুনত্ব আনা হয়েছে, এতে ইতিবাচক কি পরিবর্তন হয়েছে এবং মাজার কর্তৃপক্ষের বক্তব্য কি এ বিষয়ে? দেখুন অদিতি, টাকা গণনার যে পদ্ধতিটা আনা হয়েছে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ মাজারের দরগার দানের টাকার, সেটা আসলে প্রশংসনীয়। এবং এই মুহূর্তে এখানে যারা এটা দেখতে এসেছেন তারাও বলছেন যে দরগার ৭০০ বছরের ইতিহাসে অর্থাৎ আজকে তৃতীয়বারের মতো কিন্তু এই মাজারের টাকা গণনা করা হচ্ছে এবং সেখানে আসলে বলা যায় যে তারা এই মুহূর্তে গুছাচ্ছেন। আপনাকে যদি আমি একটু চিত্রটা দেখাই, যে ইতোমধ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহের যে মসজিদ রয়েছে, সেই মসজিদের সামনে যে মাঠ রয়েছে, সেই মাঠেই কিন্তু কিছুক্ষণ আগে যে সকল দান বাক্স এবং ডেক ছিল, সেই ডেক থেকে টাকাগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে সেখানে যে সকল মুদ্রা রয়েছে, সেই মুদ্রাগুলি কিন্তু একত্রিত করা হচ্ছে, অর্থাৎ বান্ডিল করা হচ্ছে। আমরা যে জিনিসগুলো এখানে দেখেছি যে ১ টাকা থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ মুদ্রা যেটি ১,০০০ টাকা, সেই নোট রয়েছে। পাশাপাশি অনেকে স্বর্ণ দিয়েছেন, পাউন্ডও রয়েছে, ডলারও রয়েছে, রয়্যালও রয়েছে এবং সবচেয়ে যে অন্য যে জিনিসটা দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু অনেক চিঠিও দিয়েছেন। আমরা সেখানে সেটা দেখতে পাচ্ছি, সবগুলো একত্রিত করা হচ্ছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। সিলেটের যিনি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, তিনি জানিয়েছেন যে স্বচ্ছতার ভিত্তিতে টাকাগুলো গণনা করা হচ্ছে এবং গণনা শেষ হওয়ার পর জানিয়ে দেওয়া হবে কত টাকা উঠেছে। এবং আজকে ১ মাস ৪ দিন পর, প্রায় ৩৫ দিন পর কিন্তু আজকে গণনা করা হচ্ছে। এর আগে দুবার গণনা করা হয়েছিল এবং আমরা কথা বলেছিলাম এখানকার যারা এই টাকা গণনা দেখতে আসছেন তাদের সাথে। তারা প্রশাসনের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন যে এই টাকাগুলো যাতে মানুষের কল্যাণে ব্যয় করা হয়, সেটা তারা বলছেন। এবং আমরা মাজার কর্তৃপক্ষকে এখনও পাইনি, মাজারের কোনো মতওয়াল্লি বা মতওয়াল্লি পরিবারের কাউকে দেখিনি। তো টাকা গণনা করা হচ্ছে। এছাড়া আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে টাকা গণনা হওয়ার সাথে সাথে কত টাকা পেয়েছেন সেটা জানিয়ে দেওয়া হবে। এবং আজকে কিন্তু তৃতীয়বারের মতো এই শাহজালাল রহমতুল্লাহের মাজারের টাকা কিন্তু জনসম্মুখে প্রশাসনের সহযোগিতায় গণনা করা হচ্ছে এবং এই গণনা হওয়া টাকাগুলো কিন্তু সোনালী ব্যাংকের সিলেট জেলা প্রশাসন থেকে খোলা হয়েছে, অর্থাৎ একটি বিশেষায়িত অ্যাকাউন্টে রাখা হবে। অদিতি, ধন্যবাদ সুজাত, আপনার কাছ থেকে আমরা জানছিলাম। আপনি খবরাখবর রাখছেন নিশ্চয়ই, পরবর্তীতে আবারও জানবো। দর্শক, সিলেট থেকে সহকর্মী হোসাইন আহমেদ সুজাত যুক্ত ছিলেন এতক্ষণ মাজারের টাকা গণনার খবর নিয়ে।